আবারও হার দিয়েই আইপিএল শুরু করতে যাচ্ছেন মুম্বাই ইন্ডিয়ান্স। হ্যাঁ দর্শক, কালকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচেই মুম্বাই ইন্ডিয়ান্সের হার। আইপিএল এ প্রথম ম্যাচেই হারবে মুম্বাই, এটা বিশ্বাস করা যাচ্ছিল না। 2025 সালে আইপিএল এ নিজেদের উদ্বোধনীয় ম্যাচে হেরেছে তারা। আইপিএল এ ক্লাসিকো উদ্বোধনীয় ম্যাচে হেরেছে তারা। আইপিএল এ মুম্বাইকে 4 উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। এ নিয়ে টানা 13 মৌসুমে নিজেদের প্রথম হার হারল মুম্বাই ইন্ডিয়ান্স। টস হেরে ব্যাটিং নেমে তিলক ভার্মা ও সূর্যকুমার যাদব এবং চাহালদের ব্যাটিংয়ে 9টি উইকেট হারিয়ে 155 রানের পুঁজি পায় মুম্বাই। তবে জবাবে রাসিন রবিন্দ্রদের অসাধারণ ব্যাটিংয়ে 4 উইকেটে ও 5 বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। হ্যাঁ, মুম্বাই শুরুতে চাপে পড়লেও বিশাল চাপ থেকে তুলে নিয়েছে তাদের তিলক ভার্মার 25 বলে 31 এবং অধিনায়ক সূর্যকুমার যাদবের 26 বলে 29 রান মুম্বাইকে কিছুটা চ্যালেঞ্জিং করার মতো স্কোর এনে দিয়েছে। এছাড়াও শেষ দিকে দীপক চাহাল ও খেলে 15 বলে 28 রানের ঝড়ো ইনিংস। চেন্নাইয়ের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন নূর আহমেদ। এই আফগান স্পিনার 4 ওভারে 18 রান খরচায় নিয়েছেন 4টি উইকেট। এছাড়াও খালিদ আহমেদ পেয়েছেন 3টি উইকেট। জবাব দিতে নেমে শুরুতেই রাহুলকে হারালে অধিনায়ক গায়কোয়াড়কে নিয়ে সহজ জয়ের দিকেই দলকে এগিয়ে নিতে থাকেন রাসিন। তবে 26 বলে 53 রান করে গায়কোয়াড় আউট হয়ে কিছুটা চাপে পড়ে যায় চেন্নাই। কিন্তু শেষ পর্যন্ত রাসিনের বীরত্বের সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছেন চেন্নাই সুপার কিংস। এই অলরাউন্ডারের 45 বলে 65 রানে অপরাজিত ছিলেন। মুম্বাইয়ের হয়ে 32 রানে 3 উইকেট নিয়েছেন ভিঘ্নেশ পুথুর।